সকল দর্শককে আমার নমস্কার। আমার নাম স্বপন কুমার। আমি সংখ্যাতত্ত্বের ওপরেই ভিডিওগুলো বানাই। শুরু করছি আমার আজকের ভিডিও হচ্ছে যে কে আপনার শুভাকাঙ্ক্ষী আর কে আপনার শুভাকাঙ্ক্ষী না। সেটা আপনার বন্ধুত্বের ক্ষেত্রেও হতে পারে, বিয়ের ক্ষেত্রেও হতে পারে, আপনার ঘরের পরিবারের যে সদস্য আছে তাদের ক্ষেত্রেও হতে পারে। তো আমার যে নিউমরোলজিটা, আমার না অ্যাকচুয়ালি নিউমরোলজিটা যেটা সংখ্যাতত্ত্বটা, সেটা হচ্ছে একটা 1 থেকে 9 অবধি সংখ্যা নাম্বার থেকে নিউমরোলজি এসছে। তো 1 থেকে 9 অবধি, যেমন 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে মূল সংখ্যা। আর এটার উপরে বেস করে সংখ্যাতত্ত্বের প্রেডিকশনগুলো করা হয়। তো তারপরে যে সংখ্যাগুলো, যেমন 10 11 12 13, যারা নিউমরোলজি সম্বন্ধে অতটা জানেন না তাদের জন্য বলছি, এগুলো হচ্ছে রিপিট সংখ্যা। যেমন 10, 1 + 0 = 1, আবার একই আসে। যেরকম হচ্ছে তারপরে হচ্ছে 11, 1 + 1 = 2, 2 আসছে। ওই 1 2 3 4 5 9, 9-এর উপরে যাবে। তো মূল সংখ্যাটা হচ্ছে 1 থেকে 9। তা আমার যে সংখ্যাতত্ত্বের রিসার্চটা, নিউমারোলজির রিসার্চটা, সেটার মধ্যে আমি করেছি কি, এই পুরো ডেট অফ বার্থগুলোকে 3টা ভাগে ভাগ করে দিয়েছি। প্রথম গ্রুপটা হচ্ছে গ্রুপ এ, তারপর হচ্ছে গ্রুপ বি, তারপর হচ্ছে গ্রুপ সি। এই 3টা ভাগে ভাগ করা। তা আমি সবার প্রথমে বলছি যে গ্রুপ এ, যারা গ্রুপ এতে আছেন তাদের শুভাকাঙ্ক্ষী কে। এবার গ্রুপের মধ্যে কারা কারা আছেন, ডেট অফ বার্থগুলো এখন যেগুলো আমি বলছি, যে তারিখগুলো বলছি, যে ডেটগুলো বলছি, সেগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন আর পারলে নোট করে রাখবেন। গ্রুপ এতে যারা আছেন যাদের জন্ম 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখে হয়েছে, যাদের জন্ম 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখে হয়েছে, যাদের জন্ম 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে হয়েছে, যাদের জন্ম 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে হয়েছে, যাদের জন্ম 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে হয়েছে। যে কোনো মাসের, যে কোনো সালের, এটা হচ্ছে তারিখ। এই তারিখে যাদের জন্ম হয়েছে তারা হচ্ছে গ্রুপের। একবার আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন, এটা নোট করে রাখবেন। এটা হচ্ছে গ্রুপ এ। এই গ্রুপ এতে যারা আছে এইগুলো সব ডেট অফ বার্থ। এই যে যেমন 1 তারিখ, এগুলো সব ডেট অফ বার্থ। এই 1 তারিখ, তারপর হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, তারপর হচ্ছে 28 তারিখ, এগুলো সব ডেট। এই ডেট অফ বার্থের মধ্যে আপনার যার সঙ্গে বন্ধুত্ব করছেন, দেখুন সে এই ডেট অফ বার্থের মধ্যে আছে নাকি। যেমন আপনার জন্ম 1 তারিখ, যার সাথে বন্ধুত্ব করছেন তার জন্ম যদি 27 তারিখ হয়, যদি 25 তারিখ হয়, যদি 16 তারিখ হয়, মানে এই গ্রুপ এর মধ্যেই থাকতে হবে আপনাকে। তো 1 তারিখের সাথে 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, এই যে পুরো যে ডেট অফ বার্থ সার্কেলটা আপনাকে এখন দেখালাম গ্রুপ এটার মধ্যে একে আরেকজনের শুভাকাঙ্ক্ষী। এই ডেট অফ বার্থের মধ্যেই একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করতে পারেন, একজন আরেকজনকে শুভাকাঙ্ক্ষী মানতে পারেন, একজন যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে আপনি বিবাহ করতে পারেন, যে কোনো মেয়ে যে কোনো ছেলের সাথে বিবাহ করতে পারে, কিন্তু গ্রুপ এর মধ্যেই হওয়া চাই। মেন কথাটা হচ্ছে এটা। আরেকবার আমি বলছি যে গ্রুপ এতে যারা আছেন, এই যেমন 1 2 3 4, 4 তো 4 4 8, 3 4 12 13 14 15 16 17 18, 18টা ডেট আছে। 18টা ডেটের মধ্যেই আপনাদের একে অপরের শুভচিন্তক। আপনি বন্ধুত্ব পান, যেগুলো সব কাজই করতে পারবেন। যদি আপনি বন্ধুত্ব পান তবুও, বিয়ে শাদী করেন তবুও, তারপরে হচ্ছে যদি আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড বানানো, মেয়ে বন্ধু হোক ছেলে বন্ধু হোক, এর মধ্যে যদি করেন, তাহলে কি হবে, আপনার সাথে হয়তো সাময়িক ঝগড়া হতে পারে বা সাময়িক ক্ল্যাশ হতে পারে, কিন্তু কোনো দিন বিচারধারার সাথে কোনো দিন কোনো ক্ল্যাশ হবে না। ও একজনের সাথে আরেকজনের টান থাকবেই থাকবে। এমন কিছু কথা হবে না যেই কথা নিয়ে বিরাট কিছু ঝামেলা হয়ে গেল, বা একদম একজন আরেকজনকে দেখতেই পারছেন না, এরকম কিছু হবে না। ঠিক বিয়ের ক্ষেত্রেও তাই। যদি এই ডেট অফ বার্থেই ছেলে মেয়েদের ডেট অফ বার্থ হয়, সেই ক্ষেত্রেও মনোমালিন্য হতে পারে, কিন্তু কোনো দিন ডাইভোর্স হবে না। যদি আপনি কোনো বন্ধু পাতান এই ডেট অফ বার্থের মধ্যেই, যদি কোনো আপনার বন্ধু ও বান্ধবী হয়, কোনো দিন ধোকা দেবে না।
সাময়িক দেখুন অভিমান মান অভিমান হতে পারে, কিন্তু ওই পর্যায়ে আসবে না যে আমার চরম শত্রু। এটা যে কোন জায়গাটায় ক্ল্যাশ একদমই হবে না। দেখুন যাদের জন্ম গ্রুপ এতে, প্রথমেই বলেছি কার কার জন্ম গ্রুপ এতে, তাদের যদি যেটা বাড়ি আছে, যেটা ঘর আছে, সেই ঘরের মুখ, মুখ মানে আপনি যখন ঘর থেকে বেরোবেন সেই ফেসিংটা যদি উত্তর আর পূর্ব দিকে থাকে, তাহলে আপনার ঘরে মনে করবেন যে একদম সোনার সংসার হয়ে আছে। যারা গ্রুপ এতে আছেন তাদের ঘরের ফেসিং পশ্চিম আর দক্ষিণ দিকে, সেখানে কিন্তু একটু গন্ডগোল আছে, এটা একটু ঠিক করে নেবেন, বা আমাকে ফোন করবেন, আমি বলে দেবো কী করতে হবে। বা যদি আপনি ভাড়া ঘরে থাকেন তো ঘরটা চেঞ্জ করে নিন, আর যদি আপনার নিজের ঘরে থাকেন তাহলে আমাকে ফোন করে নিন, আমি বলে দেবো আমার ফোন নাম্বারটা, ফোন করে নিন, আমি বলে দেবো কী করতে। যদি আপনার দরজার ফেসিংয়ের, ঘরের ফেসিংয়ের যদি মুখটা গন্ডগোল হয়ে যায়, তাহলে সেখানে অনেক ফ্যাক্টর হয়ে যায়, অনেক গন্ডগোল হয়ে যায়। দেখবেন বাইরে বাইরে সব ঠিক আছে, ঘরে আসতেই কেউ কারো কথা শোনে না, একটা ক্লাসের সৃষ্টি হয়। এবার আমি বলছি গ্রুপের যারা স্টুডেন্ট আছেন, যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন, বা যারা ওয়ার্ক ফ্রম হোম করেন, যা ঘরে স্টাডি করেন, তারা এক কাজ করবেন, আপনি যেখানেই স্টাডি করছেন, চাहे চৌকিতে করুন, চাहे খাটে করুন, চাहे টেবিলে করুন, চাहे চেয়ারে করুন, বা মাটিতে করুন, একটা জিনিস ধ্যান রাখবেন, যখন আপনি যখন বসবেন, যারা স্টুডেন্ট আছে যারা পড়তে বসবেন, এটা কিন্তু গ্রুপ এর জন্য বলছি, আপনার মুখটা যাতে পূর্ব আর উত্তর দিকে থাকে। সেম যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদেরও মুখটা যায়, মানে ঘরে যদি কোনো রকম লেখাপড়ি বা কোনো রকম শিক্ষাগত কাজ করেন, তাহলে আপনি যখন বসবেন তখন আপনার মুখটা পূর্ব দিকে নয়তো উত্তর দিকে রাখবেন। এপিসোডে আমি বানাবো, তো আমার ভিডিওর সাথে আপনারা জুড়ে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।